सब थाना OCIC और आउटसाइड থেকে কিছু অফিসার এসেছিল আর আমার অফিসারকে নিয়ে এটা ব্রিফিং করলাম আর টোটাল শিলিগুড়ি কমিশনারেটে 740 পূজা হচ্ছে 626 আছে এটা লাইসেন্স और 96 अनलाइसेंस और 24 আছে প্রাইভেট আমরা সব পূজা প্যান্ডেল কভার করছি আর বড় বড় পূজা প্যান্ডেলে আমরা এক্সট্রা ফোর্স দিয়েছিলাম আপনারা তো জানেন না আমরা সবাই মিলে ভিজিট করলাম না বড় বড় পূজা প্যান্ডেলের কিরকমটা সেপারেশন প্ল্যান আছে আর কিছু কিছু জায়গাতে এরা মেলা বসেছে তারা মেলা কমিটিকে ম্যানেজ করবো আর ট্রাফিক নিয়ে আমরা ডিটেইল মিটিংগুলোটা যত স্টেক হোল্ডার কাছে সঙ্গেটা আমরা কীরকমটা ট্রাফিক ডাইভার্সন করবোটা কোন কোন টাইমে আমরা ট্রাফিক চালাবোটা কিন্তু এবার আমরা চেষ্টা করছি না সব সময় ট্রাফিক চালানোর চেষ্টা করছি না ফার্স্ট টাইম যেটা আমরা এদিকে আমরা করতে পারি না তাছাড়া আমরা বিভিন্ন রকমটা নতুন ইনিশিয়েটিভ নিলামটা আমি এগুলো বলবোটা আমার কনসার্ন ডিসিস আপনাকে ব্রিফ করবে ডিউটি কাল থেকে আমরা টেক আপ করবো অল ফোর্স অফিসার 14 মধ্যে আমরা ডিসিশন করার জন্য চেষ্টা করছি আর 14 তো আপনারা জানেন আমার রানিওলা আছে এটা আমরা অলরেডি প্ল্যান করেছি আর আশা করছি এবার আমরা পূজা পিসফুল কাটবো অ্যান্ড শিলিগুড়ি পুলিশ কমিশন থেকে আমি আপনার সবাইকে এটা দুর্গা পূজা শুভেচ্ছা দেওয়া থ্যাংক ইউ এখন আমার ডিসি ট্রাফিক উনি ব্রিফ করবে না ট্রাফিক কী করবে আমি ট্রাফিক নিয়ে বলে দিচ্ছি প্রথমে ট্রাফিক রেস্ট্রিকশান দুর্গাপূজা এখানটাতে প্রায় 700-র মতো 750-র মতো দুর্গাপূজা হয় তো এখানকার পুরোনো ট্র্যাডিশন প্রচুর গ্যাদারিং হয় সেখানে আমাদের কিছু ট্রাফিক রেগুলেশন করতে হয় তো আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই যেটা আমরা ডিউরিং দুর্গাপূজা শিলিগুড়ি শহরে যে ট্রাফিক রেস্ট্রিকশানটা থাকবে পঞ্চমী থেকে অর্থাৎ 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত বিভিন্নভাবে ট্রাফিক রেস্ট্রিকশান থাকবে প্রাইমারিলি গুডস ভেহিকল প্রথমে যে গুডস ভেহিকল যেটা আছে সেটা অল কাইন্ড অফ গুডস ভেহিকল পঞ্চমী থেকে 14 তারিখ পঞ্চমী থেকে 14 তারিখ পর্যন্ত 4টে থেকে বিকেল 4টে থেকে পঞ্চমী আর ষষ্ঠী 4টে থেকে 2টো পর্যন্ত রেস্ট্রিক্টেড থাকবে মানে টাউনে ঢুকবে না এখানটাতে ঘোষপুকুর আর ফুলবাড়ি বাইপাস হয়ে কিছু গুডস ভেহিকেল যাবে আর কিছু গুডস ভেহিকেল যেগুলো সিকিম মাউন্ট আছে সেইগুলো বাইপাস দিয়ে মানে ক্যানাল রোড আর ইস্টার্ন বাইপাস হয়ে সেদিক দিয়ে মুভমেন্ট করবে গুডস ভেহিকেল আর দার্জিলিং বাউন্ড কিছু গুডস ভেহিকেল যেগুলো থাকবে শিলিগুড়িতে অরিজিনেট হয় সেগুলো বাগডোগরা হয়ে দার্জিলিংয়ে যাবে তাছাড়া কিছু বাস স্ট্যান্ড শিফটিংয়ের ব্যাপার আছে শহরের দিকে কিছু ইম্পর্টেন্ট বাস স্ট্যান্ড আছে সন্ধ্যেবেলায় অনেক সময় যে বাসগুলো এখান থেকে ছাড়ে বিহার বাউন্ড কলকাতা বাউন্ড সেই বাসগুলো কৃষি মিত্তল বাস স্ট্যান্ড থেকে ছাড়বে সেগুলো বাইপাস হয়ে ক্যানাল রোড হয়ে নৌকাঘাট হয়ে মেডিকেল মোড় হয়ে সে কলকাতা বাউন্ড বিহার বাউন্ড বাসগুলো যাবে নকশালবাড়ি খড়িবাড়ি বাগডোগরা যে বাসগুলো সিকিম উপর দিয়ে যেত সেই বাসগুলো রেস্ট্রিকশন পিরিয়ডের সময় নৌকাঘাট থেকে মুভ করবে আর তাছাড়া বাকি প্রাইভেট কার 4 হুইলার অ্যান্ড 2 হুইলার তারও রেস্ট্রিকশান 4টে থেকে করা আছে বাট আমরা চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত সেটা চালানো মানে একটা মানে পাবলিকের সুবিধার্থে আমরা চেষ্টা করব সেই মেইন ট্রাফিকের যে ফ্লো আছে প্রাইভেট কার মোটর বাইক এগুলোকে আমরা চালানো তারপরে যখন মানে ক্রাউড বেশি হয়ে গেলে পরে বাধ্যজনক যখন হবে তখন আমরা সেই রেস্ট্রিকশানটা করব তো মেইন ট্রাফিক রেস্ট্রিকশান আর রেগুলেশনের পার্ট এটাই আছে আমাদের শহরের কিছু ইন্টারসেকশন পয়েন্ট থাকবে যেমন এয়ারভিউ মোড় পানিট্যাঙ্কি মোড় হাতি মোড় এইখানে হচ্ছে আলো চৌধুরী মোড় জলপাই মোড় গোপাল মোড় মানে এর মাঝখানেই যেহেতু বড় পুজোগুলো আছে এইসব জায়গায় আমাদের ভেহিক্যাল ইন্টারসেকশন পয়েন্ট থাকবে বাট তবু বলছি আমরা মানুষের ইন্টারেস্টের পাবলিকের সুবিধার ক্ষেত্রে
চাইছি আমরা যতক্ষণ পর্যন্ত সম্ভব অ্যালাউ করার ভেহিকল মুভমেন্ট। এটা হচ্ছে আমাদের ট্রাফিকের মেইন পার্ট। এছাড়া আমাদের ট্রাফিক ছাড়া একটা ইস্যু আমি বলে দিচ্ছি, অ্যান্টি ক্রাইম কিছু আমাদের ইনিশিয়েটিভ থাকবে পুজোর সময়। সেটা দুর্গাপূজার সময় ট্রাফিক ডেভেলপমেন্ট বাদ দিয়ে অ্যান্টি ক্রাইম পিসি টিম থাকবে, মানে প্লেন পথে অ্যান্টি ক্রাইম টিম থাকবে, যারা চুরি, ছিনতাই, স্ন্যাচিং, রাউডিজম বা ইভটিজিং, অল সর্ট অফ এরকম যেগুলো ক্রাইম আছে অন রোড, এই ক্রাইমগুলোতে বাড়িঘর খালি করে থাকে। সেই সময় একটা চুরি ট্রেন্ড বেড়ে যায়। সেই জন্য আমরা এবার ওখান থেকে অ্যান্টি ক্রাইম বাইক প্যাট্রোল আগে সিপি স্যার আর আমরা সবাই মিলে অনেকবারই কিন্তু সেই পূজা প্যান্ডেলসগুলোকে ভিজিট করেছি, বিকজ ম্যাক্সিমাম লোকের যে সমাগম হবে সেটা কিন্তু ওই পূজা প্যান্ডেলে হবে। তো আমরা যে গাইডলাইন্সগুলো যেগুলো আমরা দিয়েছিলাম রিগার্ডিং দ্য এন্ট্রি পার্ট, এক্সিট পার্ট, ইমার্জেন্সি এক্সিট, সার্কুলেশন কীভাবে হবে, মানে একবার যদি লোক ঢোকে তাহলে বেরিয়ে যায়, আবার মিংলিং অফ দ্য ক্রাউড সেটা না হয়, তো সেটা আমরা দেখতে বেরিয়েছিলাম। আর মোর অললেস সবাই কিন্তু যে গাইডলাইন্সগুলো দেওয়া হয়েছিল তারা স্টিক করেছে। কোথায় কোথায় হয়তো ডাইভারশন ছিল সেগুলোকে আমরা কিন্তু কারেক্টিভ মেজার্স নিতে বলেছি, আর সেটাও ওরা করে নিয়েছে। তো এন্টায়ার যে গাইডলাইন্স দে আর ফলোইং, বিকজ সার্কুলেশন প্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ যে বিগ পূজা যে প্যান্ডেলসগুলো আছে সেগুলো যদি লোক মিংলিং করে, এন্ট্রি এক্সিটে প্রবলেম হয়, যদি মিংলিং হয়, দেন দেয়ার মাইট বি আ কেওস। তো সেটাকে অ্যাভয়েড করার জন্য আমরা এগুলো প্ল্যানগুলো করেছিলাম কি কোথায় এন্ট্রি হবে, কোথায় এক্সিট হবে, কোথায় ঘুরে ঘুরে লোক মেলা দেখে বেরিয়ে যাবে। আর এছাড়া আমাদের কিন্তু যে প্যান্ডেল স্পেসিফিক যে অ্যারেঞ্জমেন্ট সেটা তো থাকছে, প্লাস প্যান্ডেলের আশেপাশে যে স্ট্র্যাটেজিক যে ক্রসিংসগুলো আছে, সো দ্যাট কি পিপল যারা আছে, ক্রাউড যে আছে, যে প্যান্ডেলে যাবে সেটা কিন্তু প্রপারলি ক্রস করে ওখানে যায়। তো একটা ভালো অ্যারেঞ্জমেন্ট আমাদের কিন্তু ওই ইম্পর্টেন্ট ইন্টারসেকশনস বা স্টপস সেখানে করা হয়েছে। ইনফ্যাক্ট আর কিছু আমাদের টোটাল 20 PABs আছে, পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ, সেখান থেকে স্ট্র্যাটেজিক লোকেশনে ওদেরকে দেওয়া হয়েছে প্রত্যেক থানা ভিত্তিক। তো ওরা কিন্তু ওখান থেকে আমরা কিন্তু এই গাইড ম্যাপ প্রোভাইড করবো পাবলিককে, যদি কেউ মিসিং হয়ে যায় সে সাহায্য থাকবে ওখানে। আমাদের যদি কিছু প্রয়োজন হয়, ফার্স্ট এড যদি কারোর দরকার হয়, সে আমাদের কিটগুলো থাকবে। আর এনি কাইন্ড অফ সমস্যা যদি কেউ ক্রাউড পড়ে, সে আমাদের কিন্তু যে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ আছে সেখানে অ্যাপ্রোচ করবে। সেখান থেকে আমরা আমাদের যে কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুমে যোগাযোগ থাকবে। আমরা চেষ্টা করব কি সঙ্গে সঙ্গে ওনাদের যে সমস্যাগুলো আছে সেটাগুলো আমরা কিন্তু ছাড়িয়ে দেওয়া যায়। আমাদের যেটা বললেন কি স্পেশাল মোবাইল আমাদের কন্ট্রোল রুম আছে, সেটা কিন্তু কন্ট্রোল রুম উইল ফাংশনিং 24 আওয়ার্স। ওর ছাড়া কিন্তু আমাদের স্পেশাল মোবাইল, যেটা আমাদের ইউজুয়াল থানা মোবাইল থাকে, ওর ছাড়াও কিন্তু আমাদের অনেক স্পেশাল মোবাইলস থাকবে রাস্তায়। ইনফ্যাক্ট যখন পুজো চলবে তখনও, আর যখন পুজোটা শেষ হয়ে যাবে, ধরুন পুজোটা শেষ সকালে আমাদের কিন্তু 5টা যখন শেষ হয়ে যাচ্ছে, এরপরে আবার 4টে অবধি, বিকেলে 4টে অবধি, সেগুলো কিন্তু বাইক পেট্রোল মোবাইলগুলো থাকবে, সো দ্যাট কি কোনো কিছু সমস্যা হয় সেগুলোকে ট্যাকেল করা যায়। আর যখন ঠাকুর দেখতে লোক বেরোবে, যেটা ডিসিপি ট্রাফিক বললেন, তখন যেটা বললেন ঘর খালি হয়ে যাবে, সেটা কিন্তু আমাদের কিন্তু ইন্টেলিজেন্স গ্যাদারিং ইউনিট থাকবে, আমাদের আইডেন্টিফাই করবে কি হ্যাঁ কোথায় কি কোন যেখানে অনেক লোকের সমাগম হচ্ছে, ক্রাউড ফ্লো কীরকম হচ্ছে, ক্রাউড প্যাটার্ন কী হচ্ছে, সেকে তুলে ধরে আমাদের কিন্তু কন্ট্রোল রুমে পাঠাবে। অ্যান্ড ইফ এনি ইনস্ট্রাকশনস ইজ রিকোয়ার্ড ফ্রম দ্য কন্ট্রোল রুম, দ্যাট ক্যান বি, আমাদের যে পুলিশ অফিসার্সরা আছে ওদেরকে আমরা কিন্তু রিলে করে দিতে পারবো কি, সো দ্যাট কি যদি কোনো অ্যাকশন নেওয়া দরকার হয় সেটা আমরা নিতে পারবো। এছাড়াও কিন্তু আমাদের সেলুলার মোবাইল গ্যাদারিং নিউজ ইউনিট থাকবে, সেটা ঘুরে বেড়াবে আর দেখবে কি কোথায় কোন প্রেশার পয়েন্টে কি হচ্ছে না হচ্ছে, কোনটা কারেক্টিভ মেজার্স নেওয়া দরকার, কোনটা অল্টারনেটিভ মেজার্স নেওয়া দরকার, সেটাও কিন্তু আমাদের কন্ট্রোল রুমে আসবে। আর কন্ট্রোল রুম থেকে সেটা কিন্তু আমরা মাঠে ওটাকে আমরা গ্রাউন্ডে দিয়ে দেবো। তো একটা কম্প্রিহেন্সিভ আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে, অ্যান্ড উই হোপ কি আপনার পুজোটা খুব ভালোভাবে কাটবে। আপনাকে দুর্গোৎসবের শুভ বিজয়া আগামী আমি জানাচ্ছি। থ্যাংক ইউ। হ্যাঁ, যেহেতু এবার আগে থেকেই মণ্ডপগুলো খুলে গিয়েছে এবং ক্রাউডও দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে কি রেস্ট্রিকশন আগে আরও মানে পঞ্চমী বা চতুর্থী থেকে লাগু করার পঞ্চমী থেকে রেস্ট্রিকশন হওয়ার কথা। আর
গতকালও প্রেশার ছিল, আজকেও প্রেশার আছে। তো আমরা ট্রাফিকের এক্সট্রা লোক রাস্তায় নামিয়ে এখন পর্যন্ত ম্যানেজ করছি। তো যতক্ষণ নর্মাল ট্রাফিক ফ্লো সম্ভব আছে তো চলবে, তারপরে প্রয়োজন পড়লে আমরা ডাইভারশনের কথা বলবো। ডিসি ট্রাফিক সাহেব, ডিসি স্টার এবং সিপি সাহেব যেগুলো বললেন তার পরে আমার যেটা বলার আছে সেটা কেবলমাত্র আমাদের প্লেন ক্লথ অ্যারেঞ্জমেন্ট আমরা যেটাকে বলি, যে সাদা পোশাকে পুলিশের যে নজরদারি ব্যবস্থা চালু আছে সেইটা আমাদের যথেষ্ট পরিমাণে থাকছে। এবং তার সঙ্গে আমাদের অ্যান্টি স্যাবোটেজ চেকিং টিম যখন থেকে এই প্যান্ডেলের কাজ শুরু হয়েছে বিভিন্ন জায়গায় তখন থেকেই আমাদের এস চেক টিম তারা বিভিন্ন জায়গায় কন্টিনিউয়াস প্রসেস এটা চলছে। আমরা এই কাজটা আমাদের চলবে এবং কোনো সময় যদি এরকম হয় আর কি কোনো রকম কিছু বিপদের সম্ভাবনা হয় সেই বিপদ মোকাবিলা করার জন্য আমরা তৈরি আছি। এবং আপনাদের মাধ্যমে জনগণের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে অহেতুক আতঙ্কিত হবেন না, গুজব নিজে ছড়াবেন না, গুজবে কাম দেবেন না। যদি কখনো কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই 100 ডায়াল 100 যে আছে পরিষেবা আছে পুলিশের সেই 100 নম্বরে ডায়াল করুন। ডায়াল করে আপনি যেটা দেখছেন বা যে ভয় পাচ্ছেন সেটা জানান, আমাদের জানান, আমরা ব্যবস্থা নিচ্ছি। অহেতুক নিজেদের মধ্যে কানাকানি করবেন না, গুজব ছড়ানো এবং গুজব এটা কিন্তু খুব একটা আইনত দণ্ডনীয় অপরাধ। এই কথাটা সবাই দয়া করে মনে রাখবেন। ধন্যবাদ স্যার। এখন তো থাকছে आप आज आप बना है हमारे इधर सर ड्रोन कितना नंबर नहीं बोल सकते, ठीक है? सर वो जो पाड़ा में जो बाइक पेट्रोलिंग है उसकी संख्या क्या है? संख्या नहीं बोलेंगे, बहुत संख्या है। संख्या बोल नहीं सकते। जो जगह पे ट्रांसपोर्टेशन सर्विस আর একটা স্পেশাল ফিচার থাকছে সেটা हमारे इधर एसओएस बटन है এই যে উপরে প্যানিক বাটন বলে যেটা আছে, এবার এটা ইনঅপারেট করা হচ্ছে। তো সেই প্যানিক বাটন হচ্ছে এই অ্যাপ যার ডাউনলোড করা থাকবে, ইন কেস অফ এমার্জেন্সি এই প্যানিক বাটন প্রেস করলে তার লোকেশন কন্ট্রোল রুমে চলে যাবে এবং ফোন নাম্বার যাবে, পুলিশ সঙ্গে সঙ্গে তার সঙ্গে কন্ট্যাক্ট করবে যদি তার কোনো প্রবলেম থাকে। प्रोवाइडेड ना लोकेशन शेयर कर दे লোকেশন শেয়ার করতে হবে। ऐप के एक्सेस मिलता ना सर ऐप का नाम क्या रखा गया है? ऐप का नाम দুর্গা পূজা শিলিগুড়ি পুলিশ কমিশনারের দুর্গা পূজা মানে পূজা গাইড না শিলিগুড়ি পুলিশ এই এটা আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য কাজ করবে, ঠিক আছে? iOS এটা অনলি পয়েন্ট এটা আমি আপনার সবাইকে এটা দিয়েছিলাম, ঠিক আছে? দেখো ধরুন না স্যার, হ্যাঁ इसमें एक बार खोल के